এক গ্রামে নাইম নামে এক ছেলে ছিল। সে সাপকে খুব ভয় পেত আর মনে করত আল্লাহ কেন এমন ভয়ঙ্কর প্রাণী সৃষ্টি করেছেন। একদিন মাঠে কাজ করার সময় সে দেখল একটি সাপ বারবার গর্তে ঢুকছে আর বের হচ্ছে। কৌতূহলবশত দূর থেকে লক্ষ্য করল। কিছুক্ষণ পর বুঝতে পারল সাপটি ইঁদুর খাচ্ছে। পাশে থাকা এক কৃষক বললেন, এই ইঁদুরগুলো যদি না কমতো আমাদের ধান সব নষ্ট হয়ে যেত। আল্লাহ এই সাপকে পাঠিয়েছেন ভারসাম্য রক্ষা করতে। নাইম অবাক হয়ে গেল। সে বুঝল যে প্রাণীকে সে ভয় পেত সেই মানুষের উপকার করছে। সেদিন থেকে নাইম আর সাপকে অযথা ঘৃণা করত না, বরং দূর থেকে সম্মান করত। শিক্ষা: আল্লাহর প্রতিটি সৃষ্টি কোনো না কোনো কাজে লাগে। আমরা না বুঝলেও তার হিকমত সবকিছুর পেছনে থাকে। অনেকে গুপ্তধন পাওয়ার আমল খুঁজে, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে হালাল রিজিকের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু বরকতময় হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে। জামে তিরমিজি। তাই গুপ্তধন নয়, আল্লাহর উপর ভরসা, দোয়া এবং হালাল পথে চেষ্টা, এইটাই আসল সফলতা।